আলেম ওলামারা জনগণের দায়িত্ব নিলে কিছু হোক বা না হোক চুরি হবে না, দুর্নীতি হবে না। টাকা তো জীবনভর বহু খাইছেন, ভোর রাত্রে এক ভোট দিবেন বলে 10 জায়গার থেকে টাকা খাইছেন, এটা বন্ধ করে। যার দ্বারা আপনার কল্যাণ হবে, দেশের কল্যাণ হবে, জাতির কল্যাণ হবে, সেই ফিকির করেন। বয়ান তো চলতেছে, বয়ান চলতেছে, বৃষ্টির মধ্যেও বয়ান চলতেছে প্রতিদিন। রোজা গেল না, এর মধ্যে বয়ান, ফলাফল তো জিরো। বয়ানের পরে যদি মসজিদ ভরপুর হয়ে যাইতো ফজরের সময়, তো বোঝা গেল বয়ান কাজে লাগছে। ফজরে তো দূরের কথাই, যে এত মানুষ এখানে বসা, অধিকাংশ ফজর পড়ে নাই, আজকে জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই। মোনাজাতের পরে সারা রাত মোবাইলে গজব দেখবে, ফজর না পড়ে আবার ঘুমাবে। মোবাইলের এক মরণাস্ত্র তো হাতের মধ্যে, এ জাতি কি বুঝানো যাবে না, কপাল পুড়ে গেছে। বাঁচতে চায় বেশি দিন, কিন্তু অস্ত্র হাতে দ্রুত মরার। মোবাইল এমন একটা অস্ত্র, দ্রুত হায়াত শেষ করে দিবে, চোখের পাওয়ার শেষ করবে, কিডনি শেষ, হার্ট দুর্বল, লেখাপড়া শেষ, জীবন শেষ, যৌবন শেষ। এই মোবাইল, শুধু একটা মোবাইলকে কেন্দ্র করে সন্তান মায়ের সাথে বেয়াদবি, বাবার সাথে বেয়াদবি, শিক্ষকের সাথে বেয়াদবি, আলেমদের সাথে বেয়াদবি। এক মোবাইলকে কেন্দ্র করে বন্ধু বন্ধুর দুশ্মন। এই মোবাইলকে কেন্দ্র করে কত সন্তান মা বাবার টাকা চুরি করে, মা বাবা টাকা না দিলে বন্ধুর পকেট মারে, সুযোগ না থাকলে দোকানের শাটার ভেঙ্গে চুরি করে। এক মোবাইল দেখেন না, কয়েকদিন আগে মোবাইল দেয় না, টাকা দেয় না, বাবারে মারলো সন্তান। কতটা উন্নত হচ্ছে আমার দেশ। এরপরও কিছু বেয়াদব সমাজে বলে ওয়াজ মাহফিল দিয়া হবে কি। আমি বলি, তোর মতো বেয়াদবকে সাইজ করার জন্যই তো ওয়াজের আয়োজন। ওয়াজ না থাকলে তো বেয়াদব সোজা হতো না। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। তাহলে দুনিয়া আমাদের গোলাম, আমরা কার গোলাম? আমরা যদি আল্লাহর গোলাম হতে পারি, আসমান আমাদের কথা শুনবে, জমিন আমাদের কথা শুনবে, নদী আমাদের কথা শুনবে। বহু বছর ধরে একটা নদীর মধ্যে পানি নাই, শুকানো। এলাকার মানুষ, একজন এলাকার বড় বুজুর্গ আল্লাহর প্রিয় বান্দার কাছে আসছেন, আইসা বলতেছেন আমাদের নদী শুকনা, পানি নাই অনেক বছর, কি করি? আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় ওলি একটা চিঠি লেখলেন। চিঠির মধ্যে কি লেখলেন তিনি জানেন আর আল্লাহ জানেন। চিঠিটা খাম করে সিল লাগায় বললেন, এই চিঠিটা নদীর মধ্যে ফেলে দাও, শুকনো নদীতে। এলাকার মানুষ যখন চিঠিটা নিয়ে নদীর মধ্যে ফেলে দিল, সাথে সাথে শুকনা নদীতে পানির জোয়ার শুরু হয়ে গেল। আপনারা সুবহানাল্লাহ বলছেন তো না বুঝা। একদল চিন্তাশীল মানুষ, গবেষক, এরা কইব এই ওলিডাকে তদন্ত করে যদি টের পায় চরমনের হিসাব, মাইক লাগায় বলবে পীর কাফের। একজন কয় না না না, চরমনের পীর না, তোকে তাবলিগের এক মুরব্বী কয় 3 নাম্বারের কাফের। না তাবলিগেরও না, কে দেওবন্দি কয় ট্রিপল কাফের। যার কথাই কয় হে কি। এইবার একজনে কয় সব বাপ। এই ঘটনাটা ঘটাইছে কে জানো? রসুলের হাতে গড়া সাহাবী, বাঘের বাচ্চা হযরত ওমর। এইবার টুপিওয়ালা মুফতি বলতো সাহস থাকলে কাফের। ওমর চিঠি লেখছেন, শুকনা নদীর মধ্যে ফেলে দাও, ফেলে দিছে। শুকনা নদী বহু বছর শুকনা, চিঠি ফেলে দিছে, পানির জোয়ার শুরু হয়ে গেছে। কার চিঠি? কার চিঠি? কাফের বল। কোন মুনাফিকের বাচ্চা সাহস থাকলে ওমরকে কাফের বল। ওমর নবী? নবী না, সাহাবী। এইরকম পাওয়ারওয়ালা মানুষ কিয়ামত পর্যন্ত থাকবে জমিনে। সাহাবী না, কিন্তু পাওয়ার থাকবে। ওমর নাই, আল্লাহ আছে না।
ওমরের পাওয়ার কে দিছেন? সে আল্লাহ আছেন তো? আল্লাহ পাওয়ার দিছেন যুগে যুগে বহু আল্লাহর বান্দাকে। পাওয়ার দিছেন উজানির কারি ইব্রাহিম রহমতুল্লাহ আলাইহি। বাঘেরে বলছে বাঘ এখান থেকে চলে যাও, বাঘ তার বাচ্চা কাঁধে নিয়ে দৌড়। কার পাওয়ার? আল্লাহ দিলে আপনার সমস্যা কোথায়? তবে একটা কথা, এই পাওয়ার আল্লাহ কোনো বেনামাজিকে দিবেন না। আজীবন মনে রাখবেন, আল্লাহ পাকের এই কুদরতি পাওয়ার আল্লাহর কোনো দুশ্মনকে দিবেন না। আল্লাহর প্রিয় বান্দা, সর্বোচ্চ আমলওয়ালা, তাকওয়াওয়ালা, আল্লাহ তাকে দিবেন। আল্লাহ কোরআন শরীফে ওয়াদা করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম ফুরকানা। যারা মুমিনদের মধ্যে তাকওয়ার উপরে প্রচেষ্টা চালাবে, আল্লাহ বলেন আমি তাকওয়ার মুজাহাদার কারণে তাকে ফুরকান নামের পাওয়ার দান করব। পাওয়ারের নাম কি? মা মা'নাল ফুরকান হুয়া নূরুম মিন ইলাহি। ফুরকান নামের পাওয়ার কি? বলে আল্লাহর দাও একটা নূরের আলো, আলো দিয়ে অন্ধকার দূর করে। এই পাওয়ারটাকে হাদিসের ভাষায় নবী বলেন ফেরাসাত। قال رسول الله صلى الله عليه وآله وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله। রহমতের নবী বলেন, আল্লাহর প্রিয় বান্দাদের পাওয়ার, অন্তরের পাওয়ার বড় প্রশস্ত, তোমরা সাবধান। তুমি যা দেখো না, আল্লাহর প্রিয় গোলামরা তা অনেক দূর পর্যন্ত দেখেন, তবে চামড়ার চোখে দেখেন না, আল্লাহর দেওয়া নূরের আলো দিয়ে দেখেন। কাদের কুদরত দারি বর কামাল আন্তা রব্বি আন্তা হাসবি যুল জালাল তুহি কাদের জলিলুল্লাহ জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহদার। ওমরকে কপালওয়ালা ব্যক্তির নাম ওমর, যেই নবীজির একটা নজর দেখলেই জাহান্নামের আগুন হারাম। সুবহানাল্লাহ না? যেই নবীজির একটা নজর মোহাব্বতের দিকে তাকাইলে 7 দিনের ক্ষুধা থাকে না। কেমন নবী, কেমন নবী, কেমন মায়ার নবী, যে নবীর জীবনে কোনোদিন ভুলেও একটা মিথ্যা কথা বলেন নাই। কেমন নবী আমার, জীবনে কোনোদিন একটা গালিও কাউকে দেন নাই। কেমন নবী আমার, জীবনে হাজারো গালি শুনছেন, একটা গালির জবাবও দেন নাই। এমনি মক্কার বেঈমান, ঠাডা ভাঙ্গা বেঈমান, এটি মুহাম্মদের পাগল হইছে এমনি। কেমন নবী আমার, নবীর হায়াতে কোনদিন নবী চোখ দুটো গরম করে কারো দিকে তাকান নাই। 10 বছর নবীর খেদমত করেছেন আনাস রাদিয়াল্লাহু তাআলা। আনাস বলেন, নবী কোনদিন আমাকে বলেন না 10 বছরে কাজটা এমন হলো কেন। নবী তার স্ত্রীদেরকে আপনি বলে সম্বোধন করতেন, আর এখন স্ত্রীরা স্বামীকে বলে তুই, তুমি। আপডেট হয়ে গেছে। ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ড। কপাল পুড়ে গেছে জাতি। মানুষের সামনে নাম ধরে ডাকে হৃদয়, এদিকে হৃদয়ও ডাকে, আবার বউরে বেবি, এদিকে এমন কেন? ডোন্ট মাইন্ড, ফ্রি মাইন্ড। আল্লাহ দিছে ছেলে, ছেলে উঠেই দেখতেছি একজনে একজনারে ডাকে হৃদয়, আর একজনারে ডাকে বেবি। ছেলেও শিখা ফেলছে, এই বেবি বাদ দে। হৃদয় রে ডাকে হৃদয়, টাকা দে। বাবা মায়ের জীবনের বড় আশা সন্তান আব্বু বলে ডাকবে।
ফ্রি মাইন্ডে জুতার বাড়ি, আব্বুও কয় না আম্মুও কয় না। কি করা যায়? ঘটকের দাগ বুদ্ধি ল, কি করা যায়? মানুষ তো জুতার বাড়ি দিবে, মান সম্মান শেষ। ঘটক কয় প্রতিদিন সকালবেলা খালি পেটে 1 ঘন্টা মস্ক করবি, রিহার্সাল দিবি। ছেলেটারে মাঝখানে রেখে স্বামী আর স্ত্রী 2 পার্শ্বে বসে একজনে আর একজনের আব্বু আর আম্মু ডাকবি। ছেলেটা শিখে শিখে দেখবি এক সময় আম্মু আব্বু শিখবে। ফ্রি মাইন্ড। এরা ভদ্র সমাজের, এরা কি লোক? ভদ্র লোক, কিছু বলা যাবে না। স্বাধীন দেশ, মক্কার জমিন স্বাধীন ছিল, সেখানে জেনা বেবিচার স্বাধীন মানি উল্টা পাল্টা। আল্লাহ জমিনে কোনো মানুষকে স্বাধীন বানান নাই। আপনাদের এই এলাকায় কুকুর আছে না নাই? কুকুরগুলো বাজারে ঘুরে এখানে ঘুরে, স্বাধীন, কোনো দাম নাই। কিন্তু গুলশানের মালিকের শিকল লাগানো কুকুর আছে 8টা। কয়টা? ওই কুকুরগুলোর পিছনে 8টা যুবক ছেলে কাজ করে, মাসে বেতন খায়, শুধু কুকুরের খাদেম। ওই কুকুরের বড় দাম। উড়ন্ত পাখি আকাশে ঘুরে, কোনো দাম নাই। খাঁচার মধ্যে যে পাখি আটকায় গেল, পাখির দাম কম না বেশি? মানুষ ঘুরে মনের মতো, কোনো দাম নাই। কালেমার রশি যে গলায় লাগায় বলে আল্লাহকে মানে, রসুলের আদর্শ মেনে নামাজ আদায় করে, আল্লাহ কয় তোর দামটা কত জানো? নূরের সৃষ্টি ফেরেশতার থেকেও বড় দামি। গর্ব সুরত আদমি ইনসাফ দে আহমদ বু জাহলো হামেক সাবুদে আদমিরা আদমিয়ত লাজমাস উদরাগর বুন বশদ হি জামাস। আল্লাহ তাআলা স্বাধীন মানুষকে কোনো দাম দেন না। যেই মানুষ কালেমার রশি লাগায় চলে তার অনেক দাম। কই 10 তলা বিল্ডিং, কই কোটিপতির কোনো খবর নাই। আর যারা আল্লাহর মোহাব্বত নিয়া কোন রকম জীবন চালায়, তারা এখনো বাদশার হালাতে চলে। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিবে ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। 10 তলা বিল্ডিং এর বাহাদুরি করে লাভ কি, যদি বিল্ডিং তুই জঙ্গলে ঘুমান লাগে? সম্মান কারে কয়? আল্লাহ যাকে সম্মান দেন সে দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। আর যারা টাকা দিয়া সম্মান কিনে, টাকা দিয়েও কি কিনে? এই চেয়ারে বসার যোগ্যতা শিক্ষিত মানুষ, জ্ঞানী মানুষ, আদবওয়ালা মানুষ ছাড়া কেউ না। কিন্তু কলম দিয়া দস্তখত দিতে পারে না এমন অযোগ্যরাও চেয়ার দখল করছে টাকা দিয়া। টাকা দিয়ে সম্মান কিনলে কি হয় জানো? প্রথম দিন ফুলের মালা, ফাইনালে জুতার মালা। জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, জিন্দেগি মে বন্দেগি তু কর নাহি, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। यहाँ हम सब मुसाफिर दिल ना लगा,
बरतज़ा शाह दौलत सब फकीर गर नेक नेहे शाह दौलत सब फकीर गर नेक नेहे जिंदगी में बंदगी तू कर नहीं जिंदगी में बंदगी तू कर नहीं बंदगी बे जिंदगी शर्मिंदा है जिंदगी बे बंदगी शर्मिंदा है जिंदगी में बंदगी कुन बंदगी बंदगी बे जिंदगी शर्मिंदगी কেমন রহমতের নবী আমার কোনদিন নবী দু চোখ গরম করে কারো দিকে তাকান নাই কেমন রহমতের নবী আমার একটা জামা শরীর মুবারকে পইরা মসজিদের মধ্যে বসে আছেন নবী কত সরল একটা বাচ্চা এসে কয় ইয়া রাসূলুল্লাহ আমার আম্মু আমাকে পাঠাইছে একটা জামা চায় নবীকে আমার কাছে এক্সট্রা জামা নাই যাও ঘুরে টুরে বাচ্চা আবার একা আপনার গায়ে যেটা আছে না ওইটা চাইছে নবীজি খুলে দিয়ে দিছে নবী খালি গায়ে বসে আছেন হঠাৎ করে বেলাল আসছেন আজান দিবেন নজর করে দেখে নবী খালি গায়ে লজ্জায় বেলাল আড়াল হয়ে গেল সাথে সাথে জিব্রাইল আমিন এসে আয়াত দিয়ে বললেন আল্লাহ কয় আয়াতটা নবীরে শুনায় দাও নবী এই পরিমাণ যেন দিল খুইলা দান না করে যাতে লজ্জা পেতে হয় আবার মুষ্টিবদ্ধ করেও যেন না রাখে মানুষ যেন বদনাম না বলে যে কৃপণ নবী কতটা সরল ইহুদির হাতে তরবারি নবী সামনে দাঁড়ানো আর কেউ নাই নবীজি আর ইহুদি তরবারি কার হাতে ইহুদি কই আব্দুল্লাহর ছেলে কেউ আছে পাশে কয় নাই এখন তরবারি দেখছো কা একটা মারলে কে ফিরাবে নবী বলেন আমার আল্লাহ নবী কথা বলতে না বলতে তরবারিটা ভরে গেছে নবীজি তরবারি ধরে কয় এই বেঈমান তরবারি কার হাতে কয় মুহাম্মদের হাতে কয় এখন যদি তোরে কল্লার উপরে মারি ফিরাবে কে তুমি না ফিরাইলে কে ফিরাবে কয় না ক আল্লাহ ফিরাবে ইহুদি কয় যদি আল্লাহই কইতে কালেমাই তো হইরে ফেলান যায় দে আমারে কালেমাই পড়ায় দে ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সদকা রহমাতাল লিল আলামিন সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন রহমতের নবী যখন মক্কা নগরীতে আসছেন মক্কার মানুষগুলো দুনিয়ার নিকৃষ্ট চরিত্রহীন এতটা খারাপ রহমতের নবী আসলেন মক্কার মানুষের মতো খারাপ জমিন আর কোথাও ছিল না রহমতের নবী আসা মাত্র জমিনের মধ্যে বরকত শুরু হয়ে গেল 1000 বছর জ্বলতেছিল যে আগুনটা নবীর আগমনে আগুন নিভে গেল পারস্যের রাজপ্রাসাদগুলো আলোকিত হয়ে গেল রহমতের নবী দীর্ঘ 40টা বছর কারো সাথে কালেমার বয়ান নাই যাকাতের বয়ান নাই নামাজের দাওয়াত নাই জিকিরের কথা নাই তেলাওয়াতের কথা নাই কালেমার কথা নাই সব নবীর দুশমন মূর্তি পূজা করে নবী কাউকে হিংসাও করেন না গালিও দেন না বরং নবীরে যত গালি দেয় তত নবী কাছে যায় দীর্ঘ 40 বছর নবী এমন সুন্দর আচরণ করলেন যে বেঈমান সব নবীর আশেক হয়ে গেল 40 বছর পরে আমার আল্লাহ কোরআন দিয়েছেন রহমতের নবী কোরআন পেয়ে দাওয়াত শুরু করলেন বড় বড় বেঈমান গুলো নবীর আশেক হয়ে গেল কালেমাওয়ালা হয়ে গেল
রহমতের নবী আমার রাস্তা দিয়ে চলতেছেন, চেটিয়াল ময়দান, সাথে আছেন রহমতের নবীর কলিজার টুকরা আবু বকর। হঠাৎ করে চলতে চলতে ক্ষুধা লাগছে, দেখে একটা ময়দানের মধ্যে বকরি চড়ায় এক রাখাল। নবী বলেন, আবু বকর পেটে ক্ষুধা। ওই রাখালের ডাক দেওয়া যায়নি, ডাক দিছে রাখাল হাজির, অল্প বয়সের। ও রাখাল, আমাকে একটা বকরি দিবানি বা একটা দুধ দেও। একটু দুধ দিল, পেটের ক্ষুধা নিবারণ করি, বকরির দুধ। বলের মালিক তো আমি না, আমি কেমনে দেব? আচ্ছা তাহলে তুমি করো, একটা বকরি দিয়া দাও। কেন? তাও দেওয়া যাবে। আচ্ছা, যেই বকরি জীবনে দুধ দিবে না এমন একটা বকরি দাও। দিছে। নবীজি এটার ডাইকা বরকতের হাতটা এভাবে ধরছেন তো দুধ আসা শুরু হয়েছে। পেট ভইরা নবী পান করলেন। রাখালের কয় তুমিও পান করো। আবু বকর পান করার পরে রাখালের কয় যাও বকরি নিয়ে জায়গায় পৌঁছায় দাও। তোমার দুধ নিছি ওই বকরি থেকে যে বকরি জীবনে দুধ। রাখাল চিন্তা করি বেড়াকে কানে কানে আওয়াজ আসছে, আব্দুল্লাহর একটা ছেলে মক্কা নগরীতে আছে। এ যে এলাকা দিয়া হেঁটে যায় ওই এলাকা বরকতপূর্ণ হয়ে যায়। আব্দুল্লাহর ছেলেটা এমন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবীজি যেখানে কদম দেয় ওই জায়গা থেকে দীর্ঘ বছর পর্যন্ত শুধু মেশকের ঘেরান। কেমন মায়ার নবী আমার! যেই রহমতের নবী রাস্তা দিয়া চলেন, রাস্তার দুপার্শ্বের গাছগুলো নত হয়ে নবীরে সালাম জানায়। আপনারাও জানায়নি? কেমন মায়ার নবী আমার! আম্মা জান আয়েশা বলেন, নবীজির ঘাম আমি বোতলের মধ্যে ভরে রাখতাম, আর আতর হিসাবে আমরা বড় বড় অনুষ্ঠানে ব্যবহার করতাম। কেমন মায়ার নবী আমার! ওই রাখাল ভাবতে ভাবতে আবু বকরের থেকে একটু ইশারা নিল। কে? বলে আব্দুল্লাহর ছেলে। দৌড়াইয়া গিয়া কয়, আমাকে আপনি মুসলমান বানায় দেন। নবীজির হাতে কালেমা পড়ে মুসলমান হয়ে গেল রাখাল। এই রাখাল জগৎ বিখ্যাত রসুলের সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ। কেমন মায়ার নবী আমার! যে নবীর চেহারাটা দেখলেই জাহান্নামের আগুন হারাম, কিন্তু কপাল যদি পুড়িয়া যায়। আমি হাফিজুর রহমান কেন, মক্কা মদিনার ইমাম কেন, নবীজির বয়ানেও তার কপাল খুলে না। যেই নবীরে দেখলেই পেটের ক্ষুধা থাকে না, সেই নবী না 13 বছর দেখলো, বয়ান শুনলো, কিন্তু এই বেঈমানের কপালে কালেমা আসলো না। কে সেই বেঈমান? আবু জাহিল। কত বড় নিকৃষ্ট বেঈমান! হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, আব্দুল্লাহর ছেলে বলতে পারো কি আছে? কয় বললে কি হবে? কয় কালেমা পড়ুন। বিশ্বাস হয় না। কাহা পড়ুন? নবী বলে, আমি বলতে জানি না। কেন? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী, আপনিই বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। কে জানেন? নবী বলেন, আমি বলতে জানি না তোমার হাতে কি। তবে নবী একটা আওয়াজ দিলেন, চাচা আবু জাহালের হাতে কি আছে তোর একটু আওয়াজ দে। রহমতের নবী বলতে দেরি, পাথরগুলো কালেমা পড়ার দেরি করে নাই। পাথরগুলো যখন কালেমা পড়তেছে, আবু জাহিল্লা পাথরগুলো মাটির মধ্যে ফেলে বলে, মুহাম্মদ তুমি এত বড় জাদুকর, আগে জানতাম না। কপাল পুরলে কোন হিসাবের বয়ানও কাজ। মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ ওয়া মান ইউদ্লিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা।
আল্লাহ যদি চান হেদায়েত দিবেন সে পাবে, আর কপাল যদি পুড়ে যায় সে হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার মতো কোনো মুর্শিদও পাবে না। মুর্শিদ মানে পথ প্রদর্শক। মুর্শিদ কথা কোরআনে আছে না নাই? ভাইরা আমার, 13টা বছর নবীকে দেখলো, কালেমা পড়ে না। আর অন্যদিকে 27 বছরের একটা যুবক তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করবে। কয় বছরের? রহমতের নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায় 27 বছরের যুবক। সামনে যাইয়া রহমতের নবীর চেহারাটা দেখিয়া তরবারি ফালায়া বলে, নবী মাফ করে দেন, আমাকে কালেমার রশি গলায় লাগায় দেন। নবীজি কয়, ওমর হাতটা বাড়াও। রহমতের নবীর হাতের সাথে যখন হাত লাগায় দিছে, ওমরের ভেতর এক চান্সে পাওয়ার বেড়ে গেছে। 27 বছরের ওমর তরবারিটা নিয়ে বাইতুল্লাহর পাশে হাতিমে কাবায় দাঁড়ায় বলে, এই মক্কার মুশরিক বেঈমানেরা, মুহাম্মদের বিরুদ্ধে কথা বলতে হলে আমার তরবারির সামনে দাঁড়া, মুহাম্মদের প্রয়োজন হবে না। এমন পাওয়ার সেই ওমর, আল্লাহ তাআলা এমন পাওয়ার ওমরের দান করেছেন। ওমর এখন যেই পথ দিয়া চলে, শয়তান দেখলেই দৌড়। চিন্তা করেন, যেই শয়তান আল্লাহর সামনে ঘাট তেরামি কইরা চ্যালেঞ্জ দিয়া আদমরে সিজদা দেয় নাই, কেমন গাদ্দার শয়তান। শয়তান কি মরছেনি? সরমনের হুজুর মরবে, পিসাবরা সব মরবে, সব মরবে, শয়তান। অতএব শয়তানের বন্ধু কিছু থাকবে, নিয়ে টেনশন করবেন। আমগো কাজ আমরা করতে থাকি। কে বুকে হাত বানলো, কে জোরে আমিন বলল, এ নিয়ে কেন তর্ক করেন আপনারা? এত শিক্ষিত মানুষ, আমাকে একটা জবাব দিবেন আল্লাহর দিকে তাকাইয়া, দালালি করবেন না। পারবেন? পারবেন? এই বাংলাদেশের মধ্যে চরমনাইয়ের কারণে, উজানির কারণে, খাঁটি পীর ভণ্ড যারা তা না, হক পীর, এদের কারণে বাংলাদেশের মুসলমানের ইমানের আমলের কোনো ক্ষতি হয়েছে কিনা থাকলে একটু বলেন। চাপাবাজি করেন না। থাকলে একজনে দাঁড়ায় বলেন যে হ্যাঁ, আমাদের এলাকায় একজন আগে ভালো ছিল, চরমনাই যাওয়ার পরে গাঞ্জা খায়। আচ্ছা, নাম্বার 2, দাওয়াত ও তাবলীগের মাধ্যমে আমার দেশের বা এই দেশের কোনো মানুষের ক্ষতি হয়েছে? সবাই একমত? তাবলীগের কারণে হয় নাই, কওমি মাদ্রাসার কারণে, দেওবন্দীদের কারণে কোনো ক্ষতি হয়েছে? তাহলে এরা কি ভালো না খারাপ? হাজার না, লক্ষ লক্ষ জেনারেল লাইনের মানুষ তাবলীগের কারণে, চরমনের কারণে, উজানির কারণে, হক পীরের কারণে, দেওবন্দীদের কারণে, কওমির কারণে আল্লাহ চিনছে, জান্নাতের পথে চলতেছে। সবাই একমত? তাহলে এরা ভালো। কি বলেন? এরা বুকে হাত বাঁধে, জোরে আমিন বলে। এরা যদি ভালো হয়, এই আমলে চলেন, কে বাদলো না বাদলো এ নিয়ে তর্ক না। কেউ যদি আপনারে কয় এই হাদিসে কিন্তু এমন, আপনি কইবেন আমি বাংলা মানুষ, আমি হাদিস বাফেও পারে না, আমিও পারি না। তোমার যদি দলিলের হেডন থাকে, আমগো হুজুরগো গিয়া বুঝাও। চরমনের হুজুরের আমরা ভক্ত, হুজুরের যদি বুঝায় কও, আর হুজুর যদি কয় ঈদ হবে রাতের বেলা, আমরা রাতের বেলা করব। আমগো দলিল দিও না, আমরা বুঝি না, আমগো কাছে লাঠি আছে, উল্টা পাল্টা খেললে খালি হুকুমাইব ফিডামু। আপনারা শুনেন কেন এদের কথা? না শুনলেই তো দ্বন্দ্ব থাকে না, একটু নতুন নতুন মজা লাগে না? দেখে একটু জোরে আমিন বইলা হালাতটা কেমন নতুন মজা লয়। ওই সৌদির লগে মিলাই ঈদ করে একদল, মজা লয়। দেখি একটু আগের দিন ঈদ করে কেমন মজা, পরের দিন সোর সোর ভাব। সবাই ঈদ করে, হ্যাঁ ঈদ নেই। কথা ঠিক না? আল্লাহ হেদায়েত দান করুন। বাংলাদেশে আমি তো সাহস নিয়ে বলি, এই যে গুরগুর গুরগুর করে পিছনে পিছনে, ওদি কান দিবেন না। চরমনের বিরুদ্ধে, তাবলীগের বিরুদ্ধে, দেওবন্দীদের বিরুদ্ধে, কওমির বিরুদ্ধে
কোরআন সুন্নাহর দলিল নিয়ে কিছু বলার মতো সাহস অন্তত সোনার বাংলায় কোনো মায়ের সন্তানের নাই। ও পিছে পিছে বহু চাপাবাজি করে, ওটি কানই দিবেন না, ওটি না শুনে বয়ে বয়ে দরুদ শরীফ পড়বেন, কামে লাগে। हर के बाशद आमिले सल्लु मुदम आतिशे दोजख शवद बरवाए হারাম। বেশি বেশি দরুদের আমল করবেন। কোন কথাটা জানি বলতেছিলাম, গেছে 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 5 মিনিটে নাই। শয়তান ওই রাস্তা দিয়ে চলে না যেই শয়তান আল্লাহর সামনে চ্যালেঞ্জের মোকাবেলায় দাঁড়ায় রইল। একদিন মুসা নবী আল্লাহর আদালতে যায়, কোহে তুরে আল্লাহর সাথে কথা বলতে, ইবলিসের সাথে দেখা। ইবলিস কয়, নবী মুসা কই যান? কয়, আল্লাহর সাথে কথা বলতে যায়। কয়, যখন যাইবেন আমার জন্য একটু কথা জিগাইবেন নি? কয়, কি? কয়, আল্লাহর সাথে তো ওই দিন আউলা জৌলা করে ফেলাইছি, নতুন করে কোনো রাস্তা আসেনি ক্ষমা টমার, আল্লাহর একটু জিগাইয়েন। কে কয়? ইবলিস। মুসা নবী গেছে আল্লাহর সাথে কথাটা তো বইলে চইলাইতেছে, ওই যে ইবলিসের কথা মনে নেই। আল্লাহকে খারাপ পথে কারোর সাথে মোলাকাত হয়েছিল নি? আল্লাহ হয়েছিল, তো ভুলেই গেছি। কার সাথে? কয়, যে মিস্টার ইবলিস। কি বলছে? কয়, আপনার সাথে তো জাগা মতো উল্টা পাল্টা করে ফেলাইছে, এখন সে খুঁজতেছে কোনো ভুল টুল ক্ষমার রাস্তা আছে। যাই কইও, মুসা নবীর যেখানে কবরটা আছে, আরে আদম আলাইহিস সালামের যেখানে কবর আছে, ওখানে কি একটা সেজদা দিতে, আমি মাফ করে দেব। যেহেতু আমার সামনে দেয় নাই, কই দিব? আদমের কবরে দিল, আমি মাফ করব। মুসা নবীর লাগে আবার দেখা। কি ও মুসা নবী? হ্যাঁ, খবর নিয়েছি, শুনো, আল্লাহ বলছে তোমার ক্ষমার রাস্তা খোলা আছে। আছে? কাহা? মাশাআল্লাহ, ভালো, কি কত? কয় যে আদম নবীর কবরে যাইয়া তোমার একটা সেজদা দিতে গেছে। কয়, নাউজুবিল্লাহ। কইলাটা কি? জিন্দা থাকতে দেই নাই, আর মরার পর জিন্দা অবস্থায় দেই নাই, আর আমি মরার উপরে যে সেজদা, জীবনে সম্ভব না। হে ইবলিস, কারে ভয় পায়? ওমর। এবার বুঝেন ওমর কেমন বেডা। আমি বাঙালি একটা শয়তান, তো আমারও ভয় পায়। কেন? আমি ওর থেকে বড় শয়তান। আমি যে আকাম জানি, শয়তানি খবরই নেই। এই পরিমাণ আকাম আমি করতে পারি। এটা বাস্তব, অবাস্তব কিছু না। সোনার বাংলায় যে আকাম চলে, শয়তানও জানে। শয়তানি আকাম করতো না, এত পরিমাণ আকাম চলে এই বাংলাদেশে। আরে আকামগুলো বেশি শিখাইছে মোবাইল। বাবায় খুশি ছেলেরে মোবাইল দিয়া, আফসুস। ওই যে শুরুতে বলছিলাম না, বাঁচতে চায় অনেক দিন, কিন্তু হাতের মধ্যে অস্ত্র, দ্রুত মরার। মোবাইল হায়াত কমায়, চোখের পাওয়ার কমায়, কিডনি দুর্বল করে, হার্ট দুর্বল করে, যৌবন শেষ। কি ঠিক না? এই যেদিন থেকে উল্টা পাল্টা শুরু হয়েছে, ওই দিন থেকে তোমাগো হারবাল কোম্পানিরও বিক্রি শুরু হয়ে গেছে। জানে তোমাদের অবস্থা ভালো না। আর আমার পরামর্শ, বিয়ে করিস না, বউয়ের হক আদায় করতে পারবি না, শুধু শুধু একটা ভেজাল মাথায় নিবি কেন? খবরদার। কথা করমু কি? বিয়া না কইরা আল্লাহর রাসূল একটা ঔষধ দিছে, রোজা রাখার। রোজা রাখো, যৌবন কন্ট্রোল হয়ে যাবে। স্ত্রীর হক আদায় করা বড় কঠিন। সন্তানের হক এত সোজা না। এবার যুবকদের আর একটা মরণ অস্ত্রের নাম বাইক। এটা আর এক মরণ অস্ত্র। এটার মধ্যে উঠলেই শরীর খালি আগুন বাইর হয়, আগুন। কি এর শীত মিট, চাদর মাদুর ফালায়া দৌড়। পেছনে বিপরীত পার্স থাকলে তো আরো আগুন।
এমন দৌড় দিছে, ওভার ব্রিজের গোড়ায় যায় কাইতে রয়েছে, দুইজনে দুই দিক, চাক্কা ঘুরে মেশিন ছাড়া। আমি কি বানায় বলতেছি? বাঁচতে চাও বেশি দিন, কিন্তু আকাম করো দ্রুত মরার। গড় সংখ্যা হিসাব করো, ইদানিং কালে করোনার থেকে হিসাব মিলাও, যত মরণ অধিকাংশ যুবক যুবক যুবক, অধিকাংশ। আল্লাহ হেদায়াত দান করুন। এক যুবক মদের বোতল নিয়ে হাঁটতেছে, হঠাৎ করে দেখি ও রাস্তার মাথায় ওমর। কাফা শুরু হয়ে গেছে, শরীরে কম্পন, পিছেও হটতে পারে না। ওমরের নজর পড়ে গেছে, আর ওমরের তরবারি কথার আগেই চাইছে। এখন মদের বোতল নিয়ে ভয়ে কাঁপতেছে আর আল্লাহরে ডাকতেছে, আল্লাহ ওমরের থেকে বাঁচাও, জীবনে আর মদ খামু না, মইরে যাম। ওমর আস্তে আস্তে সামনে আইসাই বলে, এই যুবক, তোর হাতে বোতল কি, দে। যুবক দিতে চায় না, ভয়, ভেতরে মদ। বলে ভয় পাইস না, দে। যুবক তো কলিজা দিয়ে আল্লাহর কাছে তওবা করে ফেলছে। বোতলটা ওমরের হাতে যখন গেছে, ওমর তাকায় দেখে এক ফোঁটা মদ নাই, পুরা বোতলটাই সাদা দুধে ভরা। এই সেই ওমর। রহমতের নবী বলেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা ওমর। আমি মুহাম্মাদের পরে আল্লাহ নতুন যদি কাউকে নবী বানাইতেন, আমার পরে নবী হতো আমার সাহাবী ওমর। তার মানে ওমর নবী হয় নাই, আল্লাহ আমার পরে কোনো নবী বানাবেন না। অতএব যদি দুনিয়াতে আহমদ নামে, গোলাম আহমদ নামে উল্টা পাল্টা কেউ নবীর দাবিদার হয়, দলিল ছাড়া বলে দাও তারা কাফের। কাদিয়ানীদেরকে ঈমানের তাগিদে কি ভালো মনে করা যাবে? তো ভালো মনে করা যদি না যায়, তাদের পণ্য কেন আপনি ব্যবহার করেন? এই যে ইসরায়েলকে ভালো মনে করেন, তাহলে তাদের পণ্য কেন আপনারা ব্যবহার করেন? যেই জিনিস খাওয়া হারাম, তা বিক্রি করা হারাম, তার ব্যবসা হারাম। মদ পান করা হালাল না হারাম? এর ব্যবসাও হারাম। বিড়ি টানা সুন্নত, এর ব্যবসাও হারাম। যেই জিনিস ব্যবহার করা হারাম, তার ব্যবসাও কি হারাম। হালাল ভাবে টাকা অর্জন করেন, কোটি টাকার দরকার নাই, লাভ কি? ওই বিল্ডিং থুয়ে জঙ্গলে ঘুমাইবেন, রিক্সা চালায় খান, খেরের ঘরে থাকেন, আরামে থাকেন, বউ মাইয়া ফলা নিয়ে একটু জীবন যাপন করেন, স্বাচ্ছন্দ্যে চলেন, দিন আনবেন, দিন খাইবেন, টেনশন নাই। হালাল নেন, ৫,০০০ টাকায় ৫ কোটি টাকার বরকত হবে। হালাল ভাবে চলার চেষ্টা করেন। যেই ব্যবসায় হারাম চলে না, বাদ দেন। রিজিকের মালিককে, পিপিলিকার খানা কে দেন? জঙ্গলের প্রাণীর খানা কে দেন? নদীর মধ্যে হাজারো কোটি ধরনের মাছ কে খাওয়ায়? উড়ন্ত পাখির খানা কে দেন? জঙ্গলের প্রাণীরা সকাল ৮টায় বাজারে নাস্তা খায়, আল্লাহ ওদের বাসায় পৌঁছায় দেয় না? ওরা দামি না আমরা দামি? তা আপনি কেন কুকুরের মতো জিহ্বা বের করে দৌড়াচ্ছেন খানার পিছনে? আমরা দামি হলে তো আল্লাহ আমাদের ঘরে দিয়ে যাবেন। সেই বিশ্বাস কেন দুর্বল আপনার? দুর্বল হওয়ার কারণ আপনার ব্যবসার শুরুই হারাম দিয়া, লোন দিয়া, সুদ ঘুষ দিয়া। তো কেমনে বরকত হবে? এজন্য আল্লাহ পাক এত বয়ানের পরেও আজ আমাদের আমলনামা শূন্য কেন? সব বয়ানের মূল দুর্বলতা আল্লাহর ভয় নেই। এজন্য আল্লাহ বারবার বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ও মুমিন আমি আল্লাহকে ভয় করো। এখানে যারা বসা সবাই বলবে আমরা আল্লাহ। এই এই পাগল, কি ছাইরে দেব কিন্তু। তোমার বসার মন না চাইলে ঢুকছো কেন? মোনাজাতটা দিয়েই ফেলাম। এই বেদবি পছন্দ করি না।
নাটকের প্যান্ডেল নাকি এটা? এটা তো এমন একটা প্যান্ডেল যে এই যে বিছনা দেখছেন বালুর মধ্যে বইছে, এরা সব দামি মানুষ। এই বালুর মধ্যে বসাটা কত আল্লাহর কাছে দামি। আল্লাহ কয় আমার কাছে খুব মায়া লাগছে, ফেরেশতারা লেখ এই যারা বসছে জীবনের সব গুনাহ মাফ করে দিল। আপনি মস্কারি করেন না, মন চাইলে বসবেন, মন চাইলে উঠে যাবেন। আল্লাহকে ভয় করেন। আল্লাহ বলেন ও মুমিন আমাকে ভয় করো। এখানে যারা আছে সবাইকে যদি আমি বলি আপনারা কারা কারা আল্লাহকে ভয় করেন, সবাই হাত উঠাইবে না? অথচ সুদের টাকায় চলে, সেও বলে আমি আল্লাহকে ভয় করি, হাত তুলে উঠাই বলবে আমি আল্লাহরে ভয় করি। অনেক চালাক বলবে আমরা হুজুরগো থেকে বেশি ভয় করি। অথচ নামাজ নাই, রোজা নাই, তেলাওয়াত নাই, পর্দার খবর নাই। দেখছেন না, মনে হয় যেন জীবনে এমন ঈদের আনন্দ করে নাই। এই ঈদে যেই পরিমাণ আনন্দ, আনন্দের আর এক নাম হলো জেনা, বেবিচার। জেনা চলছে, জেনা, চোখের জেনা, কানের জেনা, হাতের জেনা। ঢাকার শহর সহ সারা দেশের মধ্যে নাচ গান। এটা কি মুসলমানের কাম্য? মানে জনমের মতো ঈদের আনন্দ করছে, নারী পুরুষ সমানে। কয়েকদিন আগে দেখো নাই থাইল্যান্ডের মধ্যে ভূমিকম্প? ওই মায়ানমারে ভূমিকম্প। বারবার কিন্তু প্রচার মিডিয়ায় বারবার বলতেছে ঢাকার অবস্থা ভয়ানক, এমন ভূমিকম্প হবে, মাত্রা বেড়ে যাবে যে সব ধ্বংস হয়ে যাবে। বাংলাদেশটা ধ্বংস করতে একটা সেকেন্ডের সময় লাগবে না। জেনা বেবিচার যত বাড়বে তত আল্লাহর গজব আসবে, বারবার বারবার ভূমিকম্প হবে। ও আমার কলিজার যুবক, আল্লাহ তো বিবাহ হালাল করেছে, তুমি কেন হারাম পথে দৌড়াও? নিজের জীবনটাও শেষ, ওদিকে মুরব্বীদের বরদোয়া, মা বাবার বরদোয়া। হালাল ভাবে যদি চলতা তোমার সম্মানও থাকতো, ইজ্জতও যাইতো না, জীবনও নষ্ট হতো না। এরে আল্লাহর বান্দা, সব কিছুর মূলে আল্লাহর ভয় নাই। এত বয়ান কেন করব? ওই যে আসার সময় দেখলাম এখানে শিয়া মসজিদ, আমি আশ্চর্য হয়ে গেলাম, বাংলাদেশে ওয়াজ করি এখানে এই মসজিদ। বড় কঠিন ব্যাপার। আপনারা মনে করছেন ইসলাম কায়েম হয়ে গেছে না? এত সোজা। কোন হিন্দু, কোন বৌদ্ধ, কোন ইহুদি, কোন খ্রিস্টান, ওদের জীবনে বাংলাদেশে আন্দোলন করতে হবে না ইসলাম ঠেকাবার জন্য। ইসলাম ঠেকাবার জন্য ওই চান্দাবাজ আর ধান্দাবাজ মুনাফিক মুসলমানেরাই যথেষ্ট। আমি যে বয়ান করছি এই বয়ান কোন মসজিদের ইমাম করুক না, থাকবে চাকরি। এই হলো দেশের অবস্থা। আর আপনি ভাবতেছেন ইসলাম কায়েম হয়ে গেছে, এত সোজা। সকালবেলা দোকানটা খুলিয়ে এই গান চালায়, বরকত ফার্স্টে শুরু। অথচ উচিত ছিল প্রত্যেকটা দোকানওয়ালা দোকান খুলিয়া কোরআনের তেলাওয়াত চালু করবে, সূরা ইয়াসিনের আওয়াজ, এবং নিয়ত করবে হে মালিক, আমার হালাল টাকার উপার্জন দিয়া আমার বাচ্চার পেটে আমি হারাম টাকা ঢুকাবো না। আমার স্ত্রী অবলা নিষ্পাপ, আমার স্ত্রীকে আমি হারাম টাকার কামাই করে বাজার নিয়ে তার পেটে দিয়া তার রক্ত আমি নাপাক করব না। যারা হারাম খাইয়া হারাম টাকা দিয়া সম্পদ গড়ায় ঘরে পাঠায়, নিষ্পাপ বাচ্চাটার রক্ত নাপাক করলা হারাম খাওয়াইয়া, স্ত্রীর রক্ত নাপাক করলা হারাম দিয়া। ও স্বামী রেডি হও, একদিকে স্ত্রীর জন্য তোমাকে জাহান্নামে যেতে হবে, অন্যদিকে সন্তানের কারণে বাবা হিসাবে জাহান্নামে যেতে হবে। নিজেও হারাম খাইলা, নিষ্পাপ সন্তানটাকেও তুমি হারাম খাওয়াইয়া তার ঈমান আমল জীবনটাকে নষ্ট করে ফেললা। এতটাই তোমার কপাল খারাপ, আল্লাহর ভয় অন্তরে নাই। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা দিনের বেলা মানুষের বিচার করেন, রাতের বেলা ঘুরে ঘুরে দেখে তার এলাকার মানুষের কি হালাত।
হঠাৎ করে দেখে একটা বাগানে পাহাড়ের পাশে বাতি জ্বলে। ওমর একা একা ভেতরে গেলেন, গিয়ে আস্তে করে দাঁড়াইলেন। ছোট একটা ভাঙা ঘরের মধ্যে আওয়াজ আসতেছে, নারীদের আওয়াজ, দুইটা নারীর কণ্ঠের আওয়াজ। একজন কন্যা আর একজন মা জননী। মা তার মেয়েকে বলতেছে, এই মেয়ে, আগামীকাল বাজারে গাভীর দুধ বিক্রি করবি, পানি বেশি মিলায় নিস। মেয়ে ডাক দিয়া কয়, মা, ওমর যদি টের পায় কল্লা ফেলে দিবে। ওমর কই? ওমর কই? हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा देहद राम का। মা ডাক দিয়া কয়, মেয়ে, ওমর দেখবে না এই গভীর রাতে, কেমনে জানবে ওমর? মেয়ে কয়, মা, ওমর যদিও দেখবে না, জানবে না, তবে ওমরের আল্লাহ তো জানবেন। ওমর কই? পার্শ্বে কথা শুনে ওমর চুপচাপ চলে গেছেন। পরের দিন আদালতে বৈশা মা আর মেয়েকে ডাকালেন। দুজন আসতেছি, ভয়ে কাঁপতেছি। ওমর ডাকছে মানে ফাঁসি ছাড়া উপায় নাই, কি জানি ভুল কইরেই ফালাইছি। ওমর আগাম খবর দিলেন, মা, কোনো ভয় নাই, ইসলামের আদালত একটা শান্তির আদালত। ইসলামী আদালত কোনো জুলুম চলে না, বেইনসাফি চলে না। এটা তো ওমরের আদালত, যেখানে একই ঘাটের মধ্যে হরিণ আর বাঘ পানি পান করে, কেউ কারো উপরে আক্রমণ করে না। এটা তো ওমরের আদালত, এখানে কোনো বেইনসাফি হবে না। ওমর আদালতে বসে আছেন, একজন মহিলা সামনে এসে দাঁড়ায় গেছে আদালতে। মহিলা ওপেন বলতেছে, খলিফাতুল মুসলিমিন, আপনার আদালতের শরণাপন্ন হলাম। কেন? আমি এক অপরাধী। বলে, কি অপরাধ? বলে, আমি জিনা করেছি, জিনার কারণে আমার পেটে একটা অবৈধ বাচ্চা। আমার বিচার করেন, আমি দুনিয়ার বিচার মেনে নেই, আখেরাতে জাহান্নামের আযাব সইতে পারবো না। ওমর কথার আগে তরবারি কয়, জল্লাদ রেডি নি? রেডি, তরবারি রেডি কর। মহিলা জিনা করেছে, নিজেই স্বীকারোক্তি দিল, তাকে কল্লা ফেলে দাও। ওমরের ডান পাশে আলী বসা। কে সে আলী? 7 বছর যখন আলীর বয়স, ওই বয়সে হযরত আলী নবীর হাতে হাত লাগায় কালেমা পড়ে ফেললেন। 7 বছরের আলী। কয় বছর? 7 বছর। কেউ বলেন 11, কেউ বলেন 12। 7 থেকে 12-র মাঝখানে আলী নবীর হাতে কালেমা পড়িয়া এমন ভাবে মুসলমান। এতদিন ছিলেন চাচাতো ভাই, এখন সাহাবী। কিছুদিন পরে আলী হবেন নবীর জামাতা। রহমতের নবী আলীর জন্য কলিজা খুলে দোয়া করলেন, আনা দারুল হিকমাহ ওয়া আলীউন বাবুহা। আমি মুহাম্মদ আল্লাহর দেওয়া ইলম ও হিকমতের ঘর, আর এই ইলম ও জ্ঞানের ভান্ডারের ঘরের দরওয়াজা আমার আলী। নবীর দোয়া লাগিয়ে গেছে। আলী বসা ওমরের পাশে, দেখে বেতাল। ওমর এখনই তরবারি নিয়ে পাঠাবে মহিলার কল্লা ফানানোর জন্য। আলী ওমরের হাতটা ধইরা বলেন, খলিফাতুল মুসলিমিন, একটু চিন্তা করেন, মহিলার কল্লা ফালাবেন, দোষ আছে, কিন্তু মহিলার গর্ভে যে বাচ্চাই, বাচ্চার তো কোনো দোষ নাই, এরে মারবেন কেন? ওমরের মাথা হঠাৎ করে চমকে উঠল। ঠিকই তো, মহিলা অপরাধী, মহিলাকে জবাই করব, গর্ভের বাচ্চার তো কোনো অপরাধ নাই। ওমরান কি কইব? আলীরে কয়, আমনেই ফয়সালাটা দেন। নবী যে দোয়া করে গেছে, আলীর জ্ঞান তো সীমাহীন। এলমে রায়ে জাজো করদান বেহসাব, খলকে রাদাদান জওয়াবে বাসওয়াব, হক না দারব দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খসলত একে দিনদারেরা।
আলী ফয়সালা দেয়। আলী বলেন, আম্মা যান, নির্ভয়ে নির্বিঘ্নে নির্দ্বিধায় আপনি আরামে বাড়ি চলে যান। বাড়ি যাইয়া আরামে খাবেন, ঘুমাবেন, সন্তানটা যেন সুন্দরভাবে দুনিয়াতে আসে। দুনিয়াতে সন্তান যখন ভূমিষ্ঠ হবে সুন্দরভাবে হক আদায় করে লালন পালন করবেন। সন্তানটা বড় হবে, সন্তান বড় হওয়ার পরে সন্তান যখন নিজে নিজে চলতে শিখবে, নিজের পায়ে নিজে দাঁড়াবে, তখন সন্তানের হাতে পায়ে ওকে আলাদা করে দিবেন। সব কমপ্লিট করার পর আপনি যখন একা হয়ে যাবেন তখন আদালতে আসবেন, আপনার একার বিচার হবে, সন্তানের উপরে বেইনসাফি হবে না। ওমর খুশি হয়ে একটা চিৎকার দিয়া বলে, লাউলা আলিয়ুন লাহালাকা ওমর, আজকে আলী যদি না হইতো আমি মনে হয় যেন জাহান্নামী হয়ে যাইতাম। हर के दारत खौफे हक दौर दिल मदाम जन्नतुल मअवा देहद रामकाम। उमर डाक दिया का इंसाफेर आदालत, अरे अम्मा जान कोनो भय নাই, নিরাপদে চলবেন। আফগানিস্তানে তাকাইয়া দেখো, ইসলামের খেলাফত চলতেছে, নারীরা পর্দা করে চলে, বেতন ঘরে টাইম মতো পৌঁছে যায়, কোন নারী গাধার মতো কাজ করবে ইসলাম এটা সমর্থন করে না। কিন্তু দুনিয়াদার চরিত্রহীনেরা বলে ইসলাম নারীর অধিকার দেয়নি, এরা চরিত্রহীন লম্পট। দুনিয়ার কোন ধর্মে কোন সংবিধানে ইসলাম ছাড়া নারীর সম্মান দেয় না, সব ধর্মে নারীকে অপমান করেছে, একমাত্র ইসলাম ধর্মে নারীর সম্মান দিয়েছে। কেমন সম্মান এটি বলার সময় আমার নেই। নারীদেরকে ইসলাম কি দিয়েছে এটা বুঝার মেধা কম, যেহেতু সৃষ্টিগতভাবেই নারীদের আকল দুর্বল। কয় বাবায় মারা গেলে ছেলে যা পাবে তার অর্ধেক পাবে মেয়ে, তো কমাইয়া দিল না, এই যে কমের মধ্যে বেশি এটা বুঝার মেধা তো তোমার নাই। ছেলে বাবার একদিক থেকে পাইলো আর কোথাও পাবে না। ওরে মা তুমি কোথায় কোথায় পাইছো জানোনি? বাবা তোমাকে বিয়ে দেওয়ার আগ পর্যন্ত, স্বামীর ঘরে দেওয়া পর্যন্ত বাবা দিবে, খালি দিবে, খালি দিবে। স্বামীর ঘরে যখন যাইবা তখন স্বামী তোমাকে বিদেশ নিবে, ওমরা করাবে, হজ করাবে, কাপড় কিনে দিবে, বিল্ডিং বানাবে, হাতের স্বর্ণ কানের স্বর্ণ তোমাকে অলংকার দিবে। যখন তোমার স্বামী দুনিয়া থেকে চলে যাবে সন্তান আল্লাহ দিবেন, সন্তান তোমাকে দিতে থাকবে মা হিসাবে, জীবনটা দিয়ে দিবে সন্তান মায়ের জন্য। এখন এক মহিলা বুদ্ধি তো কম, ফটকিরা কয় আমার যদি স্বামীও না থাকে, আমার মা বাপ না থাকে, আমার মাইয়া ফলা না থাকে, আমার উপায় কি? ইসলামী আদালত বলে ওই নারী ঘরে থাকবে আর খাবে ঘুমাবে, সব খরচ দিবে সরকার। এজন্য ইসলাম ছাড়া নারীর সম্মান অধিকার কেউ দেয়নি। যারা বলে ইসলাম দেয় না ওরা ইসলামের দুশ্মন, ওরা নারীর দুশ্মন। ওরা চায় নারীকে রাস্তায় নামাইয়া ভোগের সামগ্রী বানাবে। এই জন্য দেখেন না বিলবোর্ডে লেখে তোমাকেই খুঁজছি, লেখে না তোমাকেই খুঁজছি, পর্দা ছাড়ো। আল্লাহ হেদায়াত না দিলে উপায় কই? যে একটু আগে শুরুর থেকেই তো বলে আসতেছি, কপাল ফিরে গেলে আবু জাহিল্লার কালেমা নাই, আর কপাল খুললে ওমর নবীরে জবাই করতে এসেও কালেমা বলে। সেই ওমর এখন কত দামি। মাকে ডাক দিয়ে কয় মা আপনার কপাল ভালো। কেন? এমন একটা মেয়ে আপনি পাইছেন যার কলিজার মধ্যে তাকওয়ার চারণ ভূমি, এতটা আল্লাহর ভয়, দুধের মধ্যে পানি মিশাবার হুকুমটা মানে নাই। আপনার কপাল বড় ধন্য। আজ আমি আপনাকে পুরস্কার দিতে চাই। মা খুশি না বেজার? ওমর কি পুরস্কার দিব? আমার হাত দিয়া দেওয়ার কোনো কিছু আমি দেখি না। তবে আপনি যদি খুশি হইয়া বলেন আপনার এই সুন্দরী রূপসী মেয়েটা, তাকওয়াওয়ালা মেয়েটাকে আমি ওমরের ছেলের ঘরে বিবাহের বন্ধনে নিতে চাই।
মা কয়ের থেকে আর পুরস্কার দুনিয়াতে আর কি। আলহামদুলিল্লাহ। ওমর ওই মেয়েটাকে নিজের ছেলের জন্য নিয়ে বিয়ে ঢুকায় দিলেন বিবাহের বন্ধনে, আর সেই মেয়ের গর্বের ধারায় চলে আসছে আর একটা ফুটন্ত আকাশের চাঁদ, ওমর ইবনে আব্দুল আজিজ। हर के दारत खौफे हकदार दिल मदम जन्नतुल मअवा देहद ओ रामकाम। ও আল্লাহর বান্দারা, যতই বয়ান করি না কেন, সহজ কথায় আমি কথা বলি, পেঁচ গোছ বুঝি না রে বাবা। আমিও যেমন মুসলমান, এখানে যারা সবাই আপনারাও তো মুসলমান। বলেন আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুইজন? এই তাল মিলাইয়েন না, বুঝা শুনে বললেন এক আল্লাহ। তাহলে হিন্দুদের পূজায় গিয়ে কয় ধর্ম যার যার উৎসব, সবার এই কথা কন কেন? ও সন্তেষ খাইছে খাইয়া কামনের এখন ভগবান আমরা কই আল্লাহ, কত তো একই। এরে যুবক, তুমি যে কথা বললা ধর্ম যার যার উৎসব সবার, তার মানে কি জানো? বিয়া যার যার বউ সবার, কি ঠিক? हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। এরে যুবক, বৃদ্ধ বাবাজি, পর্দার আড়ালের আম্মা জানেরা, বোনেরা, আপনাদের আল্লাহ আমার আল্লাহ সবাই স্বীকার করেন। আপনাদের নবী আমার নবী, আপনাদের কালেমা আমার কালেমা, আপনাদের ধর্ম আমার ধর্ম, আপনাদের কোরআন আমার কোরআন, আপনাদের কাবা আমার কাবা, আপনার আশা দুনিয়াতে আমার আশা। না আপনারা লুঙ্গি পরে আসছিলেন? বিদায় বেলা কাফনের সংখ্যা আমারও যেমন 3টা কাফন হবে, আপনার মরণকালে 3 কাফন হবে। কালার হবে আলাদা না এক? কি কালার? কালার লইয়াও কিলাকিলি, কে সাদা ভরলো টুপি, কে কালো ভরলো, কে সবুজ, এ নিয়েও কিলাকিলি। মরণকালে কাফনের কালারও এক, সংখ্যাও এক। নারীদের 5 কাফন, পুরুষের 3 কাফন। তবে আমগো হুজুর গো কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ, এমপি সাহেবের কাফনে লেখা থাকবে কোটিপতি বাটফার বড় ধোকাবাজ চোর দুর্নীতিবাজ লেখা থাকবে। তাহলে এই যত বাহাদুরি করি, আমি বড় হিসাব, আমি বড় মৌলবী, বড় বক্তা, কাফনে লেখা থাকবে? তাহলে যতই বাহাদুরি করো না কেন, কবরে যাওয়ার আগে কাফনের মধ্যে ঢুকার পরে বাহাদুরি সব শেষ। কে ধনী, কে গরিব, কে আলেম, কে মূর্খ, কে ইংরেজি শিক্ষিত, কে কৌমিওয়ালা, কে আলিয়াওয়ালা, কাফনে ঢুকার পরে কোনো ভেদাভেদ নেই। এবার বলেন কবরের সাইজ না এলাকা একটু বড়? বলেন কবরে রাখার পরে প্রশ্ন কয়টা? তাও হুজুরগো প্রশ্ন আলাদা। আপনাদের যেই প্রশ্ন, আমাকেও সেই প্রশ্ন। মুমিনের যেই প্রশ্ন করা হবে, বেঈমানের সে প্রশ্ন করা হবে। কয়টা? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। ভালো করে বুঝেন যুবক বাবারা, বৃদ্ধ বাবাজিরা, আপনার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, সব এক, সব এক। কিন্তু পোশাক কেন আলাদা? পোশাক কেন আলাদা? আমি টুপি খুলতে গেলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে তুমি টুপি দিতে লজ্জা পাও? তোমার আল্লাহ মনে হয় আর একজন। আমি দাড়ি কাটলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে গেলে লজ্জা পাও? আমি পর্দা না করলে লজ্জা পাই, তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও? আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই, তুমি মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও। এরে যুবক, মাওলা জ্ঞান দান
করেছেন একটু ফিকির করো রে বাবা। এতক্ষণ যে চিল্লায় চিল্লায় বয়ান শুনাইলাম, একবারও কিন্তু বলি নাই আমার মতো পাঁচকল্লি লাগাও, আমি কওমির সন্তান, তুমি কওমি মাদ্রাসায় যাও। একবারও বলি নাই তাবলিগে যাও, একবারও বলি নাই তুমি কওমি মাদ্রাসায় যাও, দেওবন্দীদের কাছে যাও, পীরের কাছে যাও। তাহলে আমি কি বুঝাইতে চাই এতক্ষণ চিল্লাইয়া? আমি একটা কথা বুঝাতে চাই, যুবক বাবা, তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, দোয়া করে গেলাম। তুমি কলেজে পড়ো, বাধা নাই। চাকরি করো, বাধা নাই। ব্যবসা করো, বাধা নাই। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হও, প্রফেসর হও, তবে একটা দাবি আমার, জীবনে বেয়াদব হইবা না। তোমার আচরণে কোনোদিন যেন মা বাবা কষ্ট না পায়, কোনোদিন যেন আলেম কষ্ট না পায়, কোনোদিন যেন তোমার শিক্ষকেরা কষ্ট না পায়। কারণ মা বাবার কলিজায় যদি আঘাত দাও, মরার আগে জীবনটা ধ্বংস হয়ে যাবে, সফলতা আসবে না। শিক্ষকের অন্তরে যদি কষ্ট দাও, আল্লাহর কসম, ওই লেখাপড়া দিয়া জোতার বাড়ি ছাড়া কিছুই ভাবি না। MBBS ডাক্তার তাসনিমা নাসরিন তো কম শিক্ষিতা না। ডাক্তার হও, বেয়াদব হইলে এ দেশ থেকে পালাতে হবে। বেয়াদবি করিও না। আলেম ওলামার দোয়া, মা বাবার দোয়া, শিক্ষকের দোয়া নিয়ে আগাও। তুমি ডাক্তার হলে শুধু বাংলাদেশের মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার হতে পারবা, সম্মান আল্লাহ বাড়ায় দিবেন। মা বাবার দোয়া যদি নিতে পারো, শিক্ষকের দোয়া, আলেমের দোয়া নিয়া যদি তুমি ইঞ্জিনিয়ার হও, দেশের মধ্যে শ্রেষ্ঠ ইঞ্জিনিয়ারের সুনাম অর্জন হবে, আল্লাহ সম্মান বাড়ায় দিবেন। আর যদি বেয়াদবি করে ফেলো, তোমার ডাক্তারগিরি কোনোদিন টিকবে না, ইঞ্জিনিয়ারগিরি টিকবে না, সম্মানের জিন্দিগি আর কোনোদিন তালাশ করে পাইবা না। এবার বাস্তবে আসি। ও যুবক বাবা, আমি যে কথাগুলো বললাম, এবার ডানে বামে একটু নজর করো। তোমার মতো যুবক জীবনে কোনোদিন মাদ্রাসায় পড়ে নাই, কোনোদিন আলিফ বাতাও শিখে নাই, এমন জেনারেল লাইনের যুবক স্কুলে কলেজে পড়িয়াও 5 বেলার নামাজ পড়ে, সত্য কথা বলো, আসেনি? আর বয়ানের দরকার নাই। এই বয়ানটাই তোমার জীবনের শ্রেষ্ঠ বয়ান। বলো তুমি পারো না কেন? তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায়, ড্রাইভারি করে, 5 বেলার নামাজিও আছে না নাই? বলো তুমি কেন পারবা না রে বাবা? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? যদি বলো হ্যাঁ, তো দেখা আল্লাহর কোরআনে একটা ভুল বের করে দেখাও। আল্লাহর কসম, একটা ভুল যদি দেখাইতে পারো, আমি এখন দাড়ি কেটে ফেলবো, নামাজ বন্ধ, আল্লাহর বিরুদ্ধে রাস্তায় নেমে যাব, কোরআন আগুন দিয়া জ্বালাবো। কিন্তু 1500 বছর পর্যন্ত আল্লাহর কোরআনের একটা ভুল কেউ বের করতে পারে নাই, বরং বহু বিধর্মীরা কালেমা পড়ে মুসলমান হলো। মনের শুধু এতটুকু বুঝাও, আমি তোমাদের হুজুর হইতে বলি নাই, আমি তোমাকে তাবলিগের চিল্লা লাগাইতে বলি নাই, আমি তোমাকে মাদ্রাসায় যাইতেও বলি না। তুমি ডাক্তার হও, ইঞ্জিনিয়ার হওয়ার দেখো, তোমার মতো যুবক র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর এর চাকরি করে, 5 ওয়াক্ত নামাজি দাড়িওয়ালা যদি থাকে, নিজের বিবেকটাকে জিজ্ঞাসা করো, তুমি কেন পারবা না? অবশ্যই আমার অন্তর বলে তোমার উপর আমার আল্লাহ বেজার। মা বাবার অন্তরে বোধহয় কষ্ট দিছো। মা বাবারে যদি কষ্ট নাই দিতা, কেন তুমি মসজিদে যাও না, নামাজ পড়ো না? কেন মানুষের সাথে ভালো আচরণ করো না? কেন তুমি মা বাবার দোয়া নিয়ে চলো না? কেন তুমি মুরব্বি দেখলে সালাম দাও না? আলেম দেখলে কেন বিরোধিতা করো? তোমার মতো যুবক তাকায়া দেখো, নদীর মধ্যে মাছ ধরে, নামাজ ছাড়ে না, চাকরি করে, ব্যবসা করে, নামাজ ছাড়ে না। ও আল্লাহর বান্দা, তুমি কেন পারবা না? ও পর্দার আম্মা জানেরা, বোনেরা, আপনার মতো কত মা এখনো আছে, পর্দা করে, স্বামীর মাল হেফাজত করে, মোবাইলে সময় নষ্ট করে না, সন্তানগুলো আদর্শওয়ালা বানানোর চেষ্টা করে। এরে আম্মা জানেরা, বোনেরা, আপনারা কেন পারবেন না? আপনার মতো মাই তো খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা, আপনারা তো হাফেজে কোরআনের মায়ের মতো দামি মা, আলেমের মায়ের মতো দামি মা, আপনারা তো সাহাবায়ে কেরামদের মায়ের মতো দামি মা, আপনারা তো ফাতেমা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী, আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো দামি নারী। এরে আম্মা জান, এখনো সময় আছে, তওবা করে নেন, আল্লাহর ভয় অন্তরে ঢুকাইয়া স্বামীর মাল হেফাজত করেন।
সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানান। সন্তান তেলাওয়াত করিয়া ডাক্তারিও করবে, মা বাবার জন্য দোয়া করবে, নামাজ পড়বে। বৃদ্ধ বাবাজি, আপনার মতো কত বুড়ারা হাতের মধ্যে লাঠি নিয়ে মসজিদে গিয়া 5 বেলার নামাজ আদায় করে, আপনারা কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। আল্লাহর ধরা বড় কঠিন ধরা। আজকে আমি টুপি পরি, দাড়ি রাখলাম, নামাজ পড়ি, হালাল খাই, কই আমাদের সম্মান তো মোটেও কমে নাই, বরং আগেও যেমন ছিলাম এখনো তেমন আছি, ভবিষ্যতেও তেমন থাকবো ইনশাআল্লাহ। আল্লাহর মোহাব্বত নিয়ে যারা চলবে এরা দুনিয়ায় বাদশা, আখিরাতেও বাদশা। যারা আলেমদের সাথে সম্পর্ক রাইখা নবীর তরিকা মেনে চলে, ব্যবসার লাইনে থাকলেও তারা সম্মানে আছে, চাকরির লাইনে থাকলেও সম্মানে আছে, আপনি কেন পারবেন না? এখনো সময় আছে, তওবা করেন। জানি না আবু জাহালের কপালওয়ালাকে এই ময়দানে তওবা নসিব হবে না। আবার ওমরের মতো কোন আল্লাহর গোলাম গুনার বোঝা নিয়ে ঢুকছে, হঠাৎ করে অন্তর তৈরি হয়ে যাবে তওবার জন্য, চোখে পানি আসবে। ওই রকম মেজাজওয়ালারা 2 ফোঁটা চোখের পানি ছেড়ে মোনাজাতে কান্দো আর তওবা করো। মনে মনে আল্লাহকে বলো, হে মালিক, জীবনে তো নামাজ কম সারি নাই, বেপরদায় কম চলি নাই, মনে চাইছে দাড়ি কাটবো, কেটে ফেলেছি, মনে চাইছে পার্কে ঘুরবো, ঘুরতে গেছি, জীবনে তো গুনাহ কম করি নাই। আজকে থেকে তওবা করলাম, মরিয়া গেল আর দাড়ি কাটবো না, নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না। মা বাবার দোয়া নিয়া, শিক্ষকের দোয়া নিয়া, ওলামায়ে কেরাম মুরব্বীদের দোয়া নিয়া, নবীজির আদর্শ মেনে জীবনটা চালাবো। তওবা করার যদি কারো অন্তর নিয়ত তৈরি হয়, মুনাফিকি না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, 2টো হাত আমার আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا اللهم إنك عفو كريم تحب العفو فاعف عنا اللهم إنا نسألك رضاك والجنة ونعوذ بك من سخطك والنار اللهم إنا نعوذ بك من البرص والجنون والزجام وسيء الأسقام ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي اللهم ارحمني بترك المعاصي উদয়ার মালিক গভীর রাতে কুদরতের নজর দিয়ে তাকাইয়া দেখো এই ঢাকার জমিনে তোমার গোলামদের নিয়ে দরওয়াজায় হাজির হয়েছে কত উলামায়ে কেরাম কত মুরব্বী কত হাজী সাহেব কত ব্যবসায়ী কত চাকরিজীবী আমার কলিজার কত যুবক কত ছাত্র ভাই পর্দার আড়ালে মা বোনেরা ও আল্লাহ দুনিয়াতে যেদিন আসছিলাম কত পবিত্র মা বাবা কত খুশি আনন্দ হয়েছিল আজ ওই সুন্দর জীবনটা গুনার কারণে নাপাক করে ফেলেছি আমার গুনার খবর আমার মা বাবা ভাই বোনেরা কেউ জানে না
আমার গুনার খবর আমার সন্তান আমার পরিবারে কেউ জানে না। যদি আমার বন্ধুটাও জানতো আমি কত বড় গুনাহগার, আমাকে আর কেউ সালাম দিত না। ও আল্লাহ, আপনি জানেন আমি বড় কত জাহান্নামের আসামি গুনাহগার। গুনাহের কারণে আমার হাত দুইটা নাপাক, গুনার কারণে আমার চোখ নাপাক, আমার জিহ্বা নাপাক, অন্তর নাপাক। তওবার নিয়তে হাত তুলেছি, আর গুনাহ করব না রে আল্লাহ। গুনাহ নিয়ে কবরে যেতে চাই না রে মালিক। ও আল্লাহ, দুনিয়াতে একটা মশার কামড় সইতে পারি না, একটা বেতের বাড়ি সহ্য করতে পারি না, সূর্যের গরম সহ্য করতে পারি না। গুনাহ নিয়ে কবরে গেলে জাহান্নামের আগুনের গরম, দুই পার্শ্বের মাটির চাপ কেমন করে সহ্য করব? আয় আল্লাহ, আমরা আপনার আদরের নবীর উম্মত, নবীজির মোহাব্বতে আমাদেরকে মাফ করে দেন আল্লাহ। আয় আল্লাহ, জীবনের গুনাহগুলো মাফ করে দেন, সারা দুনিয়ার মুসলমানদের মাফ করে দেন আল্লাহ। মায়ের চোখে পানি, বাবার চোখে পানি, সন্তানের চোখে পানি আর রক্ত। ওই জালেমেরা মায়ের সামনে সন্তানের জবাই করে, সন্তানের সামনে মাকে ধর্ষণ করে, হামলা করে। ও আল্লাহ, সহ্য করতে পারি না রে মালিক। আমাদের গুনার কারণে আপনি বুঝি বেজার, নবীজির মোহাব্বতে মুসলমানের উপরে রহমতের চাদর বিছায়া দেন আল্লাহ। মুসলমানের হেফাজত করেন আল্লাহ। গুনার কারণে দিলটা পাথর